এই দেখ বাইকটা 2-3 বছর চালাইছি, এখনো নতুনই আছে। এখানে একটু সমস্যা আছে। এটা কেনার জন্য প্রতিদিন অনেক মানুষই আসে। ওই যে তোর বন্ধু ইসুফ আছে না, ও 50,000 টাকা বলে গেছে। কি ও 50,000 টাকা বলছে? যা 1,000 টাকা বাড়াই দিবানি। কি 1,000? আচ্ছা যা, আর 500 টাকা বাড়াই দিস। তোর সাথে ভালো সম্পর্ক, এই কারণেই দিয়ে দিলাম, না হলে দিতাম না। আর একটা অনুরোধ, তুই যে আমার কাছে বাইকটা কিনছস, ইসুফ এটা বলবি না, কারণ ও শুনলে রাগ করবে। ভাই সমস্যা নাই, আপনার চিন্তা করা লাগবে না। শুনলাম তুই নাকি গাড়ি কিনছস। কই না তো, কে বলছে তোকে? মিথ্যা কথা কস কেন? কিনছি তো, কার কাছ থেকে? রোহিণীর কাছ থেকে। তুই যে বাইকটা কিনছস আমার একটাবার জানাইছস? ওর বাইকটা কি ভালো? আমি তো জানি তুই খারাপ করবি কিসের জন্য। তুই যেই দামে বাইকটা চাইছস ওই দামে তোরা দেয় নাই। আমি তোর বাইকের দামই কই নাইকা। তুই জানো তোর বাইকে কি কি সমস্যা? কি সমস্যা? কাগজের সমস্যা, ইঞ্জিন লিক, চুরাই গাড়ি। এত সমস্যা তুই আমার আগে বলবি না? তোর আগে জানাবো কেমনে? তুই তো বলছস আমার জানাইলে আমি গাড়িটা আগে কিনে এলাম। তা জিনিস কি, আমি তোর ক্ষতি চাই না, কারণ তুই আমার আপন মানুষ। এই কারণে কোনো কিছু করতে হইলে আপন মানুষের কাছ থেকে পরামর্শ নিতে হয়, হিংসা করতে হয় না। মানুষ কেন আপন মানুষকে গোপন কথা বলে না? তারা আপন মানুষকেই হিংসা করে, এই জন্য তাদের নিজের বিপদ নিজেরাই ডাইকা আনে। এই কারণে কিছু করতে হলে আপন মানুষের কাছ থেকে পরামর্শ নিতে হয়।